নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস অরক্ষণীয়ার অষ্টম পর্ব। জ্ঞানদা দুঃখী পিতামাতার কন্যা হইলেও সে একমাত্র সন্তান। তাহাদের বড় আদর যত্নে লালিত পালিত হইয়াছিল। কিন্তু ছেলেবেলা হইতেই গুরুজনের আজ্ঞা, ন্যায় অন্যায় যাহাই হউক, নির্বিচারে মাথা পাতিয়া লইতে, সেবা করিতে, মুখ বুজিয়া সহ্য করিতে সংসারে বোধ করি আর তাহার জুড়ি ছিল না। কিন্তু আজ সে যে কত বড় গুরুভার মাথায় করিয়া লইল, তাহা আর কেহ না বুঝুক, ছোট বউ বুঝিল। সুতরাং বড়জায়ের এই অত্যন্ত অন্যায় আদেশে তাহার অন্তর জ্বলিতে লাগিল। তথাপি মুখ ফুটিয়া প্রতিবাদ করিতেও তাহার সাহস হইল না। পাছে বলিতে গেলেই পালার শর্তমতো তাহাকে ভোরে উঠিয়া রাঁধিতে হয়। পরদিন যথাসময়ে কাকাকে স্নানঘরে যাইতে দেখিয়া জ্ঞানদা ভাতের থালাটি হাতে করিয়া দিতে যাইতেছিল। কোথা হইতে জ্যাঠাইমা হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন। কোথা যাস লাগেনি? জ্ঞানদা থতমত খাইয়া বলিল, কাকা স্নান করে এলেন যে। তাতে তোর কি? বলিয়া জ্যাঠাইমা চেঁচাইয়া উঠিলেন। মানা করে দিয়েছি না ভাত বেড়ে নিয়ে যেতে? তোর হাতে পুরুষ মানুষ খেতে পারে না? দুর্গা সেইমাত্র উঠিয়া ঘরের সম্মুখে বসিয়াছিলেন। চেঁচামেচি শুনিয়া সভয়ে চাহিয়া রহিলেন। ছোট বউ ঘর হইতে বাহির হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েছে দিদি? স্বর্ণ কাহারও প্রতি ভ্রুক্ষেপ না করিয়া সেই নির্বাক নিস্পন্দ মেয়েটিকে লক্ষ্য করিয়া তিরস্কার করিতে লাগিলেন। হাতে করে থালা নিয়ে গেলে কাকা খুশি হয়ে তোমাকে মাথায় করে নিয়ে নাচবে, রাজপুত্তুর এনে দেবে না? এই বয়সে কি মন জোগাতেই শিখেছিস মাইরি? বলিয়া থালাটা ছিনাইয়া লইয়া চলিয়া গেলেন। দুর্গা সহস্র জ্বালায় জ্বলিয়া ক্রমশই অসহিষ্ণু হইয়া উঠিতেছিলেন। মেয়েকে উদ্দেশ্য করিয়া কাঁদিয়া কহিলেন, পোড়ার মুখী, গুরুজনের কথা শুনবি না যদি, তোর মরণ হয় না কেন? জ্ঞানদা নীরবে রান্নাঘরে চলিয়া গেল। একবার বলিল না এ বিষয়ে তাহাকে কেহই নিষেধ করিয়া দেয় নাই। মুখ তুলিয়া প্রতিবাদ করিতে সে বোধ করি জানিতই না। প্রতিবাদ যে করিতে পারিত সে ছোট বউ, কিন্তু সে বড়জাকে চিনিত বলিয়া কথা কহিল না। বড়জা যেমন মুখরা তেমনি আত্মমর্যাদা জ্ঞানশূন্য। মুখের উপর তাহার সহস্র দোষ দেখাইয়া দিলেও লজ্জা পাইবে না, বরঞ্চ অধিকতর নিষ্ঠুর হইয়া যন্ত্রণা দিবে জানিয়াই ছোট বউ নীরবে জ্ঞানদার অনুসরণ করিয়া রান্নাঘরে আসিয়া সস্নেহে সযত্নে তাহার হাতখানি ধরিয়া কহিল, দিদির কথাটা কেন শুনিসনি মা? এতক্ষণের এত কঠোর লাঞ্ছনা সে সহিয়াছিল, কিন্তু সেই স্নেহের অনুযোগ সহিতে পারিল না। একটি বার মাত্র চোখ তুলিয়া ছোট খুড়ির মুখের পানে চাহিয়াই সে তাহার পদতলে ভাঙ্গিয়া পড়িল। আমাকে কেউ নিষেধ করে দেয়নি খুড়িমা, বলিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল। ছোট খুড়ি কাছে বসিয়া তাহার চোখ মুছাইয়া দিল, কিন্তু কি বলিয়া যে এই মেয়েটাকে সান্ত্বনা দিবে তাহা ভাবিয়া পাইল না। এমনি করিয়া এই শ্রীহীনা হতভাগ্য অনুরা কন্যার দিন কাটিতে লাগিল। ঘরে বাইরে আত্মীয় পর সবাই মিলিয়া অনুক্ষণ কেবল লাঞ্ছনা দিতেই লাগিল, কিন্তু পরিত্রাণ করিবার কেহ চেষ্টা মাত্র করিল না। আজকাল ধরিয়া না তুলিলে দুর্গা প্রায় উঠিতেই পারিতেন না। মেয়ে ছাড়া তাহার কোনো উপায়ই ছিল না। তাই সহস্র কর্মের মধ্যেও জ্ঞানদা যখন তখন ঘরে ঢুকিয়া মায়ের কাছে বসিত। আজিকার সকালেও একটুখানি ফাঁক পাইয়া কাছে বসিয়া আস্তে আস্তে মায়ের পিঠে হাত বুলাইয়া দিতেছিল। সহসা একটা অত্যন্ত সুপরিচিত কণ্ঠস্বরে তাহার বুকের ভিতর ধক করিয়া উঠিল। দোলের দিন, ছুটির বন্ধে অতুল বাড়ি আসিয়াছিল।
দুই তিনজন পাড়ার সঙ্গী লইয়া রং মাখিয়া পকেট ভরিয়া আবির লইয়া সে মাসিমা বলিয়া উচ্চ কণ্ঠে ডাক দিয়া বাড়ি ঢুকিল। দুর্গা তন্দ্রায় জাগরণে সারা দিন এক প্রকার আচ্ছন্নের মতো পড়িয়া থাকিতেন। পাছে কণ্ঠস্বর কানে গেলে মা সজাগ হইয়া ওঠেন, এই ভয়ে জ্ঞানদা ত্রস্ত হইয়া উঠিল। মনে মনে ইনি যে এই লোকটিরই প্রতীক্ষা করিতেছেন তাহা সে জানিত, অথচ তাহার সেই স্বাভাবিক ধৈর্য, গাম্ভীর্য, আত্মসম্মান আর যেন ছিল না। বুদ্ধি বিবেচনাও কেমন যেন দ্রুত বিকৃত হইয়া উঠিতেছিল। তাহার যে জননী কলহের ছায়া দেখিলে শঙ্কিত হইতেন, তিনি আজকাল ইহাতেও যেন বিমুখ নন, সে লক্ষ্য করিয়া দেখিতেছিল। সুতরাং উভয়ের দেখা হইলেই একটা অত্যন্ত অশোভন কলহ যে অনিবার্য, এ কথা তাহার অন্তর্যামী আজ বলিয়া দিলেন। কি করিলে যে এই বিপদ এড়াইতে পারা যায় ভাবিয়া সে ব্যাকুল হইয়া উঠিল। পা টিপিয়া উঠিয়া সে কপাট রুদ্ধ করিতেছিল। মা বলিলেন, জ্ঞানদা, ও অতুল কথা কইলে না? জ্ঞানদা ফিরিয়া আসিয়া বলিল, কি জানি মা, তিনি নন বোধ হয়। হ্যাঁ, সেই বই কি, উঠে একবার দেখ দেখি। তর্ক করিলেই ক্রুদ্ধ হইয়া উঠিবেন তাহা সে জানিত, তাই ধীরে ধীরে উঠিয়া গিয়া উঁকি মারিয়া দেখিবার চেষ্টা করিল, কিন্তু দেখা গেল না। শুধু বারান্দার ওধারের অনেকের মধ্যে তাহারও কণ্ঠস্বর তাহার কানে গেল। এইটুকু খবর লইয়াই সে ফিরিতে পারিত, কিন্তু অন্তরাল হইতে একবার তাহার মুখখানি দেখিয়া লইবার লোভ তাহাকে যেন ঠেলিয়া লইয়া গেল। সে নিঃশব্দে আগাইয়া আসিয়া একটা থামের আড়ালে দাঁড়াইয়া দেখিল, তিনি বড়মাসির পায়ের উপর মুঠা করিয়া আবির দিয়া হাসিতেছেন। পাড়ার ছেলেরাও দেখা দেখি তাহাই করিতেছে। ছোট বউ ছিল না, একটা ব্যথার মতো হওয়াতে আজ সে ঘর ছাড়িয়া বাহির হয় নাই। ফিরিবে ফিরিবে করিয়াও নিজের অজ্ঞাতসারে বোধ করি জ্ঞানদার একটু বিলম্ব ঘটিয়াছিল। অকস্মাৎ বজ্রাহত প্রায় হইয়া দেখিল, সে যে ভয় করিয়াছিল ঠিক তাই, মা হেলিয়া দুলিয়া সেই দিকে চলিয়াছেন। ছুটিয়া গিয়া দুই বাহু দিয়া জড়াইয়া ধরিয়া ব্যাকুল কণ্ঠে কহিল, যেও না মা, ফেরো। দুর্গা চক্ষু রক্তবর্ণ করিয়া কহিলেন, কেন? কেন জানি নে মা, তুমি ফেরো, তার তো কোনো আশাই নেই মা। আমাকে ছাড় হতভাগী, ছেড়ে দে বলিয়া অমানসিক বলে দুর্গা নিজেকে মুক্ত করিয়া লইয়া অগ্রসর হইয়া গেলেন। জ্ঞানদা কলের পুতুলের মতো তাহাকে অনুসরণ করিয়া পিছনে গিয়া দাঁড়াইল। সবাই আশ্চর্য হইয়া চাহিয়া দেখিল মেজ বউ। তাহার সেই কঙ্কালসার মুখমণ্ডলে ক্ষুধিত ব্যাঘ্রের দৃষ্টি ছিল। সে দুটা জ্বলন্ত চক্ষুর পানে চাহিয়া অতুল সভয়ে দৃষ্টি অবনত করিল। দুর্গা বলিলেন, অতুল, আমরা তোমার কি করেছিলাম যে এমন করে আমাদের সর্বনাশ করলে? অতুল জবাব দিবে কি? অপরাধের ভারে ঘাড় তুলিতেই পারিল না। সেই কাজটা করিলেন স্বর্ণ। হৃদয় বলিয়া তাহার তো কোনো বালাই ছিল না, তাই অতি সহজেই মুখ তুলিয়া কহিলেন, কেন, কি সর্বনাশ করেছে শুনি? দুর্গা বলিলেন, তোমাকে তার কি জবাব দেব দিদি? যাকে বলছি সেই জানে সে কি করেছে। স্বর্ণ কহিলেন, আমরাও ঘাস খাইনে মেজব, কিন্তু ও কি তোমার মেয়েকে বিয়ে করবে বলে লেখাপড়া করে দিয়েছিল যে এত লোকের মাঝখানে তেড়ে এসেছ? যাও, ঘরে যাও। পাল পার্বণ আমোদ আহ্লাদের দিনে আমার বাড়িতে এসে অনাছিষ্টি কাণ্ড করো না। অনাছিষ্টি কাণ্ড আমি করতে আসিনি দিদি বলিয়া অতুলের পানে চাহিয়া বলিলেন, যে করে আমাদের এই একটা বছর কেটেছে অতুল, সে তুমি জানো না, কিন্তু ভগবান জানেন। কিন্তু এই যদি তোমার মনে ছিল, কেন তার মরণকালে আশা দিয়েছিলে? কেন তুমি তখনই জানালে না? স্বর্ণ রুখিয়া উঠিয়া কহিলেন, বাছাকে তুমি ভগবান দেখিও না বলছি। মেজ বউ ভালো হবে না। আমরা বেঁচে থাকতে কথা দেবার কর্তা ও নয়। এত লোকের সমক্ষে অতুল নিজেকে অপমানিত বোধ করিতেছিল।
মাসির জোর পাইয়া কহিল, আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম? আমার পা ছাড়ে না, পায়ের উপর পড়ে মাথা খুঁড়তে লাগলো। বাবাকে নিজের মুখে কথা দাও, কি করি? অত লোকের সামনে আমি লজ্জায় বাঁচি নে। তাই পা ছাড়াবার জন্যে যদি একটা কৌশল করে থাকি, তাকে কি কথা দেওয়া বলে? স্বর্ণ খিলখিল করিয়া হাসিয়া কহিলেন, ও মা, কি ঘেন্নার কথা অতুল! তুই বলিস কি রে? ছুরি নিজে পায়ে ধরে বলে আমায় বিয়ে করো? অতুল কহিল, সত্যি কিনা ওকেই জিজ্ঞেস করো না। মেজমাসিমা নিজেই বলুন না, আমার পায়ের উপর মাথা খুঁড়তে দেখেছিলেন কিনা, নইলে ওই মেয়েকে আমি বিয়ে করতে যাব? আমার কি মরবার দড়ি কলসি জোটে না? অতুলের সঙ্গীরা মুখ ফিরাইয়া হাসিয়া উঠিল। দুর্গা উন্মাদের মতো চেঁচাইয়া উঠিলেন, ওরে নিষ্ঠুর, ওরে কৃতঘ্ন! দড়ি কলসি আমি কিনে দেব রে, তুই মরগে। তোর মরাই উচিত। যে মেয়েকে তুই এত লোকের সম্মুখে এত বড় অপমান করলি, সেই মেয়েই যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে, সব ভুলে গেলি? চিৎকার শুনিয়া ছোট বউ ব্যথা ভুলিয়া ছুটিয়া আসিয়া দেখিল স্বর্ণ লাফাইয়া উঠিয়াছে। তবেলো হতভাগী, বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। জ্ঞানদা দাঁড়াইয়াছিল, কিন্তু সে অচেতন পাথর হইয়া গিয়াছিল। লজ্জা, ঘৃণা, অভিমান, অপমান, ভালো মন্দ কিছুই তাহাকে স্পর্শ করিতেছিল না। এ সমস্তরই যেন সে একান্ত অতীত হইয়াই নীরবে ফ্যাল করিয়া চাহিয়া দাঁড়াইয়াছিল। এই অদৃষ্টপূর্ব মূর্তির প্রতি চাহিয়া ছোট বউ সভয়ে একটা ঠেলা দিয়া ডাকিল, জ্ঞানদা! সে ঘরের ভিতর হইতেই কলহের কিছু কিছু শুনিতে পাইয়াছিল। জ্ঞানদা জবাব দিল, কেন খুড়িমা? আর কেন দাঁড়িয়ে মা? তোর মাকে নিয়ে ঘরে যা। মা চলো বলিয়া মায়ের হাত ধরিয়া ধীরে ধীরে তাহাকে ঘরে লইয়া গেল। স্বর্ণ কহিলেন, দেখলি ছোট বউ আস্পর্ধা, একেই বলে বামন হয়ে চাঁদে হাত। অতুল হাসিবার মতো করিয়া দাঁত বাহির করিয়া কহিল, শুনলেন ছোট মাসিমা কাণ্ডটা? কি ভয়ানক লজ্জা! স্বর্ণ ক্ষণক্ষণ করিয়া বলিলেন, এক ফোঁটা মেয়ে, এ কি ঘোর কলি! ছোট বউ একটুখানি হাসিয়া কহিল, ঘোর কলি বলেই বাঁচোয়া দিদি, নইলে আর কোনো কাল হলে মা বসুন্ধরা এতক্ষণ লজ্জায় দু ফাঁক হয়ে যেতেন অতুল, বলিয়া ঘরে চলিয়া গেল। স্বর্ণ বিদ্রূপের তাৎপর্য না বুঝিয়া খুশি হইয়া বলিলেন, সেই কথাই তো বলছি ছোট বউ। কিন্তু অতুলের মুখ কালো হইয়া উঠিল।